হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন আমাদের পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হয়তো আকাশে নয়, লুকিয়ে আছে সমুদ্রের অন্ধকার গভীরে? অবিশ্বাস্য হলেও সত্যি, মানুষ এখন পর্যন্ত সমুদ্রের মাত্র ৫% এলাকা সম্পর্কে নিশ্চিত তথ্য সংগ্রহ করতে পেরেছে। বাকি ৯৫% আজও অজানা। সেখানে কি আছে, কেমন প্রাণী বাস করে কিংবা কত রহস্য লুকিয়ে রয়েছে, তার বেশিরভাগই এখনও মানুষের কল্পনার বাইরে। আর অবাক করার মতো বিষয় হলো, বিজ্ঞানীদের কাছে মঙ্গল গ্রহের অনেক বিস্তারিত মানচিত্র রয়েছে, অথচ নিজের গ্রহের সমুদ্রতলের সম্পূর্ণ মানচিত্র এখনও তৈরি করা সম্ভব হয়নি। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হয়তো আমাদের পায়ের নিচেই লুকিয়ে আছে। আপনি যদি সমুদ্রের প্রায় ৩৫০০ মিটার গভীরে পৌঁছাতে পারেন, তাহলে এমন কোনো অজানা প্রাণীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে যার অস্তিত্ব সম্পর্কে বিজ্ঞান এখনও নিশ্চিত নয়। এবার চলুন ধাপে ধাপে সমুদ্রের গভীরে নামি। সমুদ্রের একেবারে উপরের স্তরটির নাম সানলাইট জোন। এখানেই সূর্যের আলো সবচেয়ে বেশি পৌঁছায়, তাই এই অংশে রঙিন মাছ, প্রবাল আর অসংখ্য সামুদ্রিক প্রাণীর বিচরণ দেখা যায়। কিন্তু যতই নিচে নামতে থাকবেন, ততই আলো কমে যাবে। মাত্র ১০ মিটার গভীরেই সূর্যের আলো অনেকটা দুর্বল হয়ে পড়ে। আর ৪০ মিটার পর্যন্ত স্কুবা ডাইভিং তুলনামূলক নিরাপদ ধরা হলেও ১০০ মিটারের নিচে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও কিছু মানুষ অসম্ভবকে সম্ভব করেছেন। ২০১৪ সালে মিশরের সাবেক সেনা কর্মকর্তা আহমেদ গাবোর প্রায় ৩৩২ মিটার গভীরে ডুব দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। ভাবুন একবার, এটি প্রায় আইফেল টাওয়ারের উচ্চতার সমান গভীরতা। কিন্তু এতটুকুই সমুদ্রের শুরু মাত্র, কারণ আসল রহস্য অপেক্ষা করছে আরও অনেক নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। সানলাইট জোনের শেষ প্রান্ত পেরিয়ে আমরা পৌঁছে যাই সমুদ্রের দ্বিতীয় স্তরে, যার নাম টুয়াইলাইট জোন। এই অংশ শুরু হয় প্রায় ২০০ মিটার গভীরতা থেকে। এখানে সূর্যের আলো এতটাই দুর্বল যে চারপাশে সবসময় গোধূলির মতো আবহাওয়া, অন্ধকার বিরাজ করে। এই অদ্ভুত পরিবেশেই বাস করে এমন কিছু প্রাণী যাদের দেখলে মনে হবে তারা যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে বেরিয়ে এসেছে। তাদের মধ্যে অন্যতম হলো বায়োলুমিনেটেন্স জেলিফিশ। এদের শরীর থেকে নিজস্ব আলো বের হয়। সেই আলো দিয়ে তারা কখনো শিকারকে কাছে টানে, আবার কখনো শত্রুকে বিভ্রান্ত করে পালিয়ে যায়। এই গভীরতায় পৃথিবীর সব বড় প্রাণী ব্লু হোয়েল খুব বেশি সময় থাকতে পারে না। অন্যদিকে এম্পেরর পেঙ্গুইন প্রায় ৫৬০ মিটার পর্যন্ত ডুব দিতে সক্ষম, যা প্রাণীজগতের অন্যতম বিষয়। এখানে সূর্যের আলো প্রায় না থাকার কারণে কোনো গাছ বা শৈবাল জন্মাতে পারে না, ফলে খাদ্যের জন্য বেশিরভাগ প্রাণীকেই শিকার করতে হয়। আরও নিচে প্রায় ১০০০ মিটার গভীরে শুরু হয় মিডনাইট জোন। মিডনাইট জোন নামের মতোই এখানে ২৪ ঘন্টায় গভীর অন্ধকার। সূর্যের একটি আলোর কণাও এই স্তরে পৌঁছাতে পারে না। এই অঞ্চলের প্রাণীগুলো দেখতে এতটাই অদ্ভুত যে প্রথম দেখায় বিশ্বাসই করতে ইচ্ছা করবে না তারা পৃথিবীর বাসিন্দা। কারো বিশাল মুখ, কারো সূঁচের মতো ধারালো দাঁত, আবার কারো স্বচ্ছ শরীর, সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর জগৎ। এই গভীরতায় পানির চাপ সমুদ্র পৃষ্ঠের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি। মানুষের শরীর কোনো সুরক্ষা ছাড়া এখানে পৌঁছালে মুহূর্তের মধ্যেই চূর্ণ হয়ে যাবে। এখানেই বাস করে রহস্যময় ব্লুফিশ। গভীর সমুদ্রের এটি একেবারে স্বাভাবিক দেখলেও উপরে তুলে আনলে এটি অতিরিক্ত চাপ হারানোর কারণে এর শরীর বিকৃত হয়ে জেলির মতো হয়ে যায়। তাই ছবিতে আমরা যে অদ্ভুত ব্লুফিশ দেখি, সেটি আসলে তার স্বাভাবিক রূপ নয়। কিন্তু বিশ্বাস করুন, সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনও বাকি। কারণ সামনে অপেক্ষা করছে এমন এক জগৎ যেখানে মানুষের তৈরি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজটিও চিরদিনের জন্য ঘুমিয়ে আছে। যতই আমরা সমুদ্রের গভীরে নামতে থাকি, ততই পৃথিবী যেন অন্য এক রূপ ধারণ করে। এখানে আলো নেই, শব্দ নেই, শুধু অসীম অন্ধকার আর প্রচণ্ড চাপ। প্রায় ২০০০ মিটার গভীরে পৌঁছালে দেখা মেলে গভীর সমুদ্রের সবচেয়ে শক্তিশালী শিকারীদের। তাদের মধ্যে অন্যতম হলো জায়ান্ট স্কুইড। এই রহস্যময় প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ১৩ মিটার পর্যন্ত হতে পারে। এর বিশাল চোখ পৃথিবীর যে কোনো প্রাণীর চোখের চেয়ে বড়, যা অন্ধকারেও সামান্য আলো শনাক্ত করতে সাহায্য করে। এই গভীর জলে জায়ান্ট স্কুইডের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো স্পার্ম হোয়েল। বিজ্ঞানীদের ধারণা, এই দুই বিশাল প্রাণীর মধ্যে প্রায় ভয়ঙ্কর লড়াই হয়। তীরে ভেসে আসা অনেক স্পার্ম হোয়েলের শরীরে স্কুইডের শক্তিশালী সুরের দাগ পাওয়া গেছে, যা সেই সংঘর্ষের নীরব সাক্ষী। এরপর আরও নিচে প্রায় ৩৮০০ মিটার গভীরে পৌঁছালে দেখা মিলে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ। ১৯১২ সালে ডুবে যাওয়া এই জাহাজটি আজও সমুদ্রের অন্ধকারে নিশ্চুপ হয়ে পড়ে আছে। ২০২৩ সালে একটি পর্যটক সাবমেরিন এই ধ্বংসাবশেষ দেখতে গিয়ে প্রচণ্ড পানির চাপে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। এই ঘটনা আবারও প্রমাণ করে গভীর সমুদ্র মানুষের জন্য কতটা নির্মম হতে পারে। ৪০০০ মিটার গভীরতা পর শুরু হয় অ্যাবাইসাল জোন। এটি পৃথিবীর সবচেয়ে কম অনুসন্ধান করা অঞ্চলগুলোর একটি।
এখানে এমন সব প্রাণী বাস করে যাদের অনেকেই আগে কখনো দেখা যায়নি। এই অঞ্চলের অন্যতম বিষয় হলো অ্যাংলার ফিশ। এর মাথার সামনে একটি উজ্জ্বল আলোর মতো অঙ্গ থাকে যা দিয়ে সে অন্ধকারে শিকারকে কাছে টানে। শিকারীকে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে তার বিশাল চোয়ালের মধ্যে হারিয়ে যায়। এই গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিংবদন্তি যুদ্ধজাহাজ বিসমার্ক ও চিরনিদ্রায় শুয়ে আসে। একসময় যাকে সমুদ্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বলা হতো, আজ সেটাও গভীর সমুদ্রে নীরব ইতিহাসের অংশ। কিন্তু বিশ্বাস করুন, আমরা এখনো সমুদ্রের শেষ প্রান্তে পৌঁছাইনি। সামনে রয়েছে এমন এক অঞ্চল যেখানে মানুষের পদচিহ্ন চাঁদের চেয়েও বিরল। সমুদ্রের প্রায় ৬,০০০ মিটার গভীরতা থেকে শুরু হয় হ্যাডাল জোন, পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও দুর্গম স্থানগুলোর একটি। এত গভীরে খুব কম মানুষই পৌঁছাতে পেরেছে। আশ্চর্যের বিষয়, চাঁদে যত মানুষ গিয়েছে এই অগভীর সমুদ্রে তারও কম মানুষ নেমেছে। অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীর ইন্টারনেটের বিশাল অংশ সমুদ্রের তলদেশে বিছানো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিদিন কোটি কোটি মেসেজ, ভিডিও কল, ব্যাংকিং লেনদেন এবং ইন্টারনেট ডেটা এই কেবল দিয়েই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়। কিন্তু যত নিচে নামা যায় ততই পানির চাপ বেড়ে যায়। এখানে মানুষের শরীর কোনো সুরক্ষা ছাড়া 1 সেকেন্ডও টিকে থাকতে পারবে না। তাই বিজ্ঞানীরা বিশেষভাবে তৈরি সাবমার্সিবল ব্যবহার করে গবেষণা চালান। 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন এই বিশেষ সাবমের্সিবল নিয়ে পৃথিবীর গভীরতম স্থানগুলোর একটি পৌঁছেছিলেন। তারও বহু বছর আগে 1960 সালে ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ড প্রথম মানুষ হিসেবে গভীর সমুদ্রের তলদেশে স্পর্শ করেন। প্রচণ্ড পানির চাপে তাদের সাবমার্সিবল জানালায় ফাটল দেখা দেওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই তাদের ফিরে আসতে হয়। আর এরপরে আসে পৃথিবীর সবচেয়ে গভীর পরিস্থিতি স্থান চ্যালেঞ্জার দ্বীপ, যা মারিয়ানা ট্রেঞ্চের অংশ। আর এরপরে আসে পৃথিবীর সবচেয়ে গভীর পরিচিত স্থান চ্যালেঞ্জার দ্বীপ, যা মারিয়ানা ট্রেঞ্চের অংশ। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টকে উল্টো করে এখানে নামিয়ে দেওয়া হয়, তবুও তার চূড়ার উপর আরও পানি থেকে যাবে। ভাবুন একবার, এমন এক অন্ধকার জগৎ যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। পানির চাপ এত বেশি যে সাধারণ ইস্পাতও মুহূর্তে ভেঙে যেতে পারে, তবুও সেখানে জীবন থেমে নেই। এখানেই বাস করে রহস্যময় স্মেইলি ফিশ। আকারে ছোট হলেও এটি এমন পরিবেশে বেঁচে থাকে যেখানে অন্য কোনো মেরুদণ্ডী প্রাণী টিকে থাকতে পারে না। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেননি কিভাবে এই প্রাণীগুলো এত ভয়ঙ্কর চাপের মধ্যেও স্বাভাবিকভাবে বেঁচে থাকে। সবচেয়ে বড় রহস্য হলো, আমরা এখনও সমুদ্রের প্রায় মাত্র 5% সম্পর্কে জানি, অর্থাৎ বাকি 95% এখনও অজানা। সেখানে হয়তো এমন প্রাণী লুকিয়ে আছে যাদের অস্তিত্ব সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। হয়তো এমনও ভূখণ্ড রয়েছে যা এখনও কোনো মানচিত্রে স্থান পায়নি। আবার হয়তো এমন রহস্য অপেক্ষা করছে যা ভবিষ্যতে আমাদের বিজ্ঞানকে নতুন করে ভাবতে বাধ্য করবে। তাই অনেক বিজ্ঞানীর বিশ্বাস, মানুষের পরবর্তী সবচেয়ে বড় আবিষ্কার হয়তো মহাকাশ নয়, বরং পৃথিবীর গভীরে সমুদ্রেই লুকিয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এমন আরো রহস্যময়, তথ্যবহুল ও অজানা বিষয় নিয়ে ভিডিও দেখতে সময়জাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।